একটি বাজেট বিলকে কেন্দ্র করে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে এতই বড় ফাটল ধরেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা রীতিমতো রণক্ষেত্রে রূপ নিয়েছে। ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিলকে তুলোধুনো করে মাস্ক বলেছেন এজন্য ট্রাম্পের অভিশংসন হওয়া উচিত। জবাবে মাস্কের কোম্পানিগুলোকে দেওয়া সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এই বিবাদ কেন্দ্রিক ট্রল ও মিমে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। টেসলারের শেয়ার মূল্য রাতারাতি নেমে গেছে। অপরদিকে ব্যবহারকারীদের অতিরিক্ত চাপে ঠিকমতো কাজ করছে না ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। যেভাবে বিবাদের শুরু, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রায় $200 মিলিয়ন খরচ করেছে মাস্ক। রিপাবলিকান নেতার নির্বাচন জয়ে যা বড় ধরনের ভূমিকা রেখেছে। হোয়াইট হাউসে ফেরত যাওয়ার পর এই দুজনের সখ্যতা এতই বেশি ছিল যে মাস্ককে কিছু মার্কিন গণমাধ্যম ফার্স্ট বাডি খেতাব দিয়েছিল। ট্রাম্পের উপর মাস্কের অতিরিক্ত প্রভাবের সমালোচনা করে অনেক ডেমোক্রেটিক নেতা তাকে প্রেসিডেন্ট ইলন বলেও ডাকা শুরু করেছিল। ট্রাম্পের ক্যাবিনেটে সরকারি দক্ষতা বিভাগের অর্থাৎ ডিওজিই এর দায়িত্ব নেওয়া মাস্কের সঙ্গে প্রেসিডেন্টের মনোমালিন্যের গুঞ্জন শোনা যেতে শুরু করে এপ্রিল মাস থেকে। তখন মাস্কে ঘোষণা দেন তিনি ডিওজিইতে কম সময় দিবেন। ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরু করার পর টেসলা ও ইলনের অন্যান্য কোম্পানির শেয়ার মূল্য কমে যাওয়াকে এর পেছনে একটি বড় কারণ হিসাবে দেখা হয়। মে মাসের শেষ দিকে ডিওজিই থেকে পদত্যাগ করেন মাস্ক। এরপরই প্রকাশ্যে ট্রাম্পের কর ও ব্যয় বিলের সমালোচনা করতে শুরু করেন তিনি। এই বিলকে একটি জঘন্য জিনিস বলে আখ্যা দেন। ইতিমধ্যে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মাস্ক প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইলনের ব্যাপারে আমি খুবই হতাশ। এই বিলের ভেতরে কি আছে তা বেশ ভালোভাবেই জানত সে। তখন তার কোনো আপত্তি ছিল না। হঠাৎ করেই এ নিয়ে সমস্যা দেখা দিল তার। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার মনে হয় হোয়াইট হাউস মিস করেছে সে। অনেকের ক্ষেত্রেই এটা হয়। তারা প্রশাসন ছেড়ে চলে যায়, তারপর এক সকালে ঘুম থেকে উঠে দেখে সব জৌলুস মুছে গেছে। তখন তারা শত্রুভাবাপন্ন হয়ে পড়ে। ট্রুথ সোশ্যালে তিনি মাস্ককে আক্রমণ করে লেখেন, ইলন ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আমি তাকে বের করে দিয়েছি। মানুষকে জোর করে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা এই ম্যান্ডেটটা বাতিল করেছিলাম আমি, যেটা সে ভালোভাবেই জানতো আমি করব, যে কারণে সে পুরো পাগল হয়ে যায়। এর জবাবে মাস্ক লিখেন, আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হারতেন, ডেমোক্রেটরা হাউস দখলে নিত। এমন অকৃতজ্ঞতা। ট্রাম্প আবার মাস্ককে আঘাত করেন এই বলে, আমাদের বাজেট থেকে অর্থ সাশ্রয়ের বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হলো ইলনকে দেওয়া সরকারি ভর্তুকি ও চুক্তিগুলি বাতিল করা। বাইডেন কেন এটা করেননি এটা ভেবে আমি সবসময় অবাক হতাম। মাস্ক পাল্টা প্রতিক্রিয়ায় লেখেন, স্পেসএক্স অবিলম্বে তার ড্রাগন মহাকাশযানের কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে। বাকবিতণ্ডার এই পর্যায়ে সবচেয়ে বড় বোমাটি নিক্ষেপ করেন মাস্ক। তিনি দাবি করেন, যৌন অপরাধ ও পাচারের দায়ে অভিযুক্ত কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম আছে। এ কারণেই নথিগুলো এখনও প্রকাশিত হয়নি। ধারণা করা হয় অ্যাপস্টেইনের নথিতে যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িত অনেক বিখ্যাত ব্যক্তির নাম আছে। নির্বাচনের আগে এই নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প মাস্কের বিরোধে চলমান আছে। সহজে এই বিরোধ নিরসন হওয়ার সম্ভাবনাও দেখছেন না বিশ্লেষকরা। ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন ইতিমধ্যে মাস্ককে ঘায়েল করার জন্য বেশ কিছু বিষয় প্রস্তাব করেছেন। মাস্কের কোম্পানিগুলো জোরপূর্বক দখল করে নেওয়া থেকে শুরু করে মাস্কের নাগরিকত্ব বাতিল করে দেশ ছাড়া করার মতো চরম পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছেন তিনি। এদিকে মাস্ক ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি আরেকটি নতুন রাজনৈতিক দলের সূচনা করতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের মতে, যেভাবে অর্থ খরচ করে ট্রাম্পকে নির্বাচিত করেছেন সেভাবেই তার পতনও ডেকে আনার ক্ষমতা আছে মাস্কের। এছাড়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে কাজে লাগিয়ে ট্রাম্প বিরোধী ঐক্যও গড়ে তুলতে পারেন তিনি।